দর্শক, ইরানের এক গোপন পারমাণবিক ঘাঁটির কথা আবার সামনে এসেছে। যখন আমেরিকা ইরানের এক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরান মাত্র 3 দিনের মাথায় জানিয়ে দিয়েছিল, মুন্না, তোমার ধারণার থেকেও অনেক বেশি পারমাণবিক ঘাঁটি আমাদের আছে। তবে তখন অনেকেই ভেবেছিল ইরান শুধু হুমকি দিচ্ছে, কিন্তু এখন ব্রিটেনের সবচেয়ে বড় সংবাদপত্র টেলিগ্রাফ দাবি করেছে। দেখুন এই পেজটা, তারা একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। এক্সপার্টরা বলছেন, যেই নাতানস পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছিল, ঠিক তার কাছেই ইরানের আরও একটা নিউক্লিয়ার সাইট আছে। আর এটা আগের চেয়ে প্রায় দ্বিগুণ গভীরে অবস্থিত। এবং ইরান আপনার এমন আরও অনেক পারমাণবিক প্রকল্প ও প্ল্যান্ট বানিয়ে রেখেছে, যার অস্তিত্বের খবর দুনিয়া জানেই না। তাহলে এখন এবার বুঝতে পারছেন তো ইরান কেন এত নিশ্চিন্তে বিনা টেনশনে ঘুরে বেড়াচ্ছে। কারণ ওরা জানে, প্রথমত ওদের ইউরেনিয়াম নষ্ট হয়নি, দ্বিতীয়ত আরও অনেক পারমাণবিক ঘাঁটি এখনও ঠিকঠাক কাজ করছে। এদিকে আর একটা বড় খবর আসছে, যেটা আমি আপনাদের সবার আগেই জানিয়ে দিতে চাই। দর্শক, ইরানের উপরে হামলা হওয়ার পর এতদিন বলা হচ্ছিল, না, আজারবাইজানের এতে কোনো ভূমিকা নেই। আজারবাইজান তাদের এলাকা ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেয়নি ইসরায়েলকে। কিন্তু আজ ইরানের সিকিউরিটি মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আজারবাইজান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। ওদের জমি আর আকাশ ব্যবহার করেই ইসরায়েলি ড্রোন ইরানের এলাকায় হামলা চালিয়েছে। শুনে নিন ইরানের সিকিউরিটি মন্ত্রী কি বলছে। باز هم در همین سفری که ما رفتیم با قاطعیت اعلام کردن که از مرز آذربایجان رژیم صهیونیستی استفاده کرده و برخی از پهپاداش از این مسیر وارد شد با قاطعیت بازم। দর্শক, এই মুহূর্তে সারা দুনিয়ার নজর চীনের ভিতরে গিয়ে আটকে আছে। কারণ চীনে এখন ইরান, রাশিয়া আর চীন, এই তিনজনই একসাথে রয়েছে। এরা তিনজন মিলে একদম শক্ত একটা জোট তৈরি করেছে। এমন অবস্থায় এই ভিডিওটা একবার দেখুন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানিয়েছেন। চীন পাশে দাঁড়িয়েছে। আর রাশিয়াও, পুতিন নিজে ইরানের এই পারমাণবিক প্রকল্পকে সমর্থন করেছে। এদিকে চীনের এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রাজেব তাইয়েব এরদোগানের সঙ্গে ইরানের দেখা হয়েছে। সেখানে এরদোয়ান ইরানকে পরামর্শ দিয়েছেন আমেরিকা আর ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে, যাতে এই সমস্যার একটা সমাধান বার করা যায়। এদিকে ওই একই জায়গায় মানে চীনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও ইরানের প্রেসিডেন্ট রাইসি দেখা করেছেন। আর পাকিস্তান সব দিক থেকে সব বিষয়ে ইরানকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। ওদিকে ইরানের ভিতর থেকে ইরানের মন্ত্রীরা আর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। ইসরায়েল যদি ভুল করেও আমাদের উপর কোনো ধরনের হামলার চেষ্টা করে, তাহলে আমরা শত্রুকে একেবারে ক্র্যাশ করে দেব, তার জন্য তৈরি আছি। দর্শক, আপনারা তো জানেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে ইসরায়েলের সাহস খুব একটা বাড়ে না। জানেন এখন রিপোর্টে কি বলা হয়েছে? এই দেখুন রিপোর্ট। ইসরায়েলের বেশিরভাগ কর্মকর্তারা আর সেনাবাহিনী এখন দুই ভাগে বিভক্ত। একদল বলছে ট্রাম্পকে দিয়ে ইরানের সঙ্গে একটা চুক্তি করিয়ে নিতে, চুক্তি করে নেওয়া হোক। আর একদল বলছে না না না, সরাসরি হামলা চালাও ইরানের উপর। মানে ইসরায়েলের অর্ধেকের বেশি অফিসিয়াল আর সেনাবাহিনীর বড় একটা অংশ বলছে, ভাই ইরানের সঙ্গে লাগতে গেলে মুশকিল হয়ে যাবে। ওরা তো আগেই আমাদের মানচিত্র এলোমেলো করে দিয়েছে, এবার যদি পুরো দেশটাই গোলমেলে করে দেয়, তাই ভালো হয় ট্রাম্পকে দিয়ে ইরানের সঙ্গে কোনো একটা চুক্তি করিয়ে নেওয়া, তাতে অন্তত নিজেদেরকে রক্ষা করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প আর ইরানের এই চুক্তি কোথায় গিয়ে আটকে আছে? দেখুন, ইরান বলছে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করা কিছুটা কমিয়ে দেব, কিন্তু ট্রাম্পপন্থীরা বলছে না না না, কমিয়ে নয়, পুরোপুরি বন্ধ করতে হবে। আর এতে ইরান স্পষ্ট বলে দিয়েছে, ভাই এমনটা হওয়ার নয়, এমনটা হবে না।
এদিকে এনপিটিআই মানে পারমাণবিক অস্ত্র নিয়ে কিছু আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। দুনিয়ার প্রায় সব দেশই এই চুক্তির অংশ। এখন খবর হলো ইরানের পার্লামেন্টে বন্ধ দরজার ভিতরে এই এনপিটিআই থেকে বেরিয়ে আসা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কোনো সাংবাদিক ছিল না, কোনো লাইভ ব্রডকাস্ট হয়নি, শুধু ভিতরে ভিতরে আলোচনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নিজে টুইট করে চীনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান আর চীনের সভ্যতা বহু পুরনো, এই দুই দেশের বন্ধুত্ব অনেক মজবুত আর গভীর। যদি এই দুই দেশ একসাথে কাজ করে তাহলে ভবিষ্যতের ছবিটা বদলে দেওয়া সম্ভব। ওদিকে দর্শক, মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা কিছু এক্সপার্ট দাবি করেছেন, যদি ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইরানের ভিতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ ওখানকার ইসলামিক সংস্কৃতি আর ইসলামিক রিপাবলিক অর্থাৎ সরকার সেটা ভেঙে পড়বে আর পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তবে বলে রাখি, এটা একটা প্রপাগ্যান্ডা রিপোর্ট ছাড়া কিছুই নয়, কারণ যদি সত্যিই গৃহযুদ্ধ হতো তাহলে এই চলমান উত্তেজনার মধ্যেই সেটা শুরু হয়ে যেত, বেঁধে যেত। দর্শক, চীনে যেটা এসিও মিটিং যেটা হলো সেখানে সদস্য হিসাবে ভারত, ইরান আর রাশিয়া তিনজনই ছিল। এবার শুনুন, ভারতের যেসব লোকজন ইসরায়েলকে সমর্থন করছিল তাদের উদ্দেশ্যে বলছি, একবার শোনো তো তোমাদের নেতা মোদি সেখানে গিয়ে কি বলেছেন। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী মোদি ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এসিওর ওই বৈঠকে ভারত, রাশিয়া আর চীন একসাথে ইসরায়েল আর আমেরিকার নিন্দা করেছে ইরানের উপরে হামলা চালানোর বিষয়ে। তাই এখন যারা মুখে বলছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি, তাদের একবার ভেবে দেখা উচিত, তুমি কি দ্বিচারিতা করছো নাকি যাকে তুমি ভোট দিয়ে গদিতে বসিয়ে রেখেছো সে করছে। কারণ সরকারিভাবে অন রেকর্ড অনুযায়ী মোদি সরকার এখন পুরোপুরি ইরানের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলকে বারবার বলছে এই যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলছে, 2 স্টেট সমাধানের দাবিও জানাচ্ছে। এমনকি মোদি সরকার একাধিকবার ফিলিস্তিনকে সাহায্যও পাঠিয়েছে। কিন্তু এদিকে বসে থাকা কিছু লোক এখনও বলে আই সাপোর্ট ইসরায়েল। আরে আগে নিজের নেতার কথাটা তো একবার শুনে যাও, সে কি বলছে। যখন ইরানের গভীর বাংকারে পারমাণবিক গবেষণা চলছে তখন অনেকেই স্রেফ খবর না পড়েই মুখে বলছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি, কিন্তু বাস্তবে যখন ভারতের প্রধানমন্ত্রী নিজে গিয়ে বলছেন ইরানকে আঘাত করো না, যুদ্ধ থামাও, তখন প্রশ্ন থেকেই যায় কে আসলে দ্বিচারিতা করছে। দেখুন, ইরান শুধু অস্ত্রের ভাষা বোঝে না, ওরা কূটনৈতিক, বন্ধুত্ব আর প্রাচীন ওদের একটা সভ্যতা আছে, সেই সভ্যতার ঐতিহ্যও বোঝে। আর এই বন্ধনেই ইরান আজ চীন, রাশিয়া এমনকি ভারত সবার কাছ থেকে সমর্থন পাচ্ছে। দর্শক, শুধু মিডিয়ার মুখস্থ বুলি নয়, তথ্য, কূটনৈতিক বাস্তবতা আর ভেতরের জোটের রাজনীতি বুঝে মত গঠন করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।